اغسني يا شهر بغداد اغسني يا شهر بغداد اغسني يا شهر بغداد اغسني يا شهر بغداد। আজ আমরা শ্রবণ করব আমার শাহেনশাহ বাগদাদ হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে আল্লাহ তাআলার অনুগত্য করতেন। শাহেনশাহ বাগদাদ হুজুর গৌসে পাক মাহবুব সুবহানী কুতুব রব্বানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আল্লাহ তাআলার অবাধ্য হইও না, সত্যতার ভিত্তিকে ছাড়বেন না, সর্বদা সত্য কথা বলুন। এই কথার উপর বিশ্বাস স্থাপন করুন যে আপনি আল্লাহ তাআলার নগণ্য বান্দা এবং আপনি আল্লাহ তাআলার অধীনেই রয়েছেন। কারো উপর নিজের কর্তৃত্ব প্রকাশ করা উচিত নয়, বরং সকলকেই সম্মান করা উচিত। আল্লাহ তাআলার সকল কাজকর্ম সঠিক এবং আল্লাহ তাআলার কাজকেই প্রাধান্য দেওয়া উচিত। তাই আমি সর্বাবস্থায় আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। শাহেনশাহ বাগদাদ হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও ইরশাদ করেন, তোমরা আল্লাহ তাআলার দরবারে নিজের পূর্ববর্তী গুনাহসমূহের ক্ষমা প্রার্থনা করো, যেন বর্তমান ও ভবিষ্যতে গুনাহ হতে বেঁচে থাকতে পারো, এবং এর চেয়ে উত্তম কিছু চেয়েও না। এবং উত্তম ইবাদত তথা আল্লাহ তাআলার হুকুমের উপর অনুগত্য করো এবং সর্বদা আল্লাহ তাআলার নাফরমানি থেকে বেঁচে থাকো। কষ্টে ধৈর্য ধারণ করো এবং নিয়ামত পেয়ে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ তাআলা আমাদেরকেও আমার হুজুর গৌসে পাক শাহেনশাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই সকল বাণীসমূহের উপর আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। اغسني يا شهر بغداد اغسني يا شهر بغداد اغسني يا شهر بغداد اغسني يا شهر بغداد।